আসসালামু আলাইকুম। মারুফা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটল ভাজি করব। পটলটা পিস করে কেটে নিয়েছি। পটলটা ভাজি করব, মাংস রান্না করব। দেখতে থাকুন আমাদের পটল ভাজি রেসিপি। আমি এখানে অর্ধেকটা করে নিয়েছি। আগে থাকতে সবগুলো মাখায় রাখলে লবণ দেওয়া হবে তো নরম হয়ে যাবে। তাই আমি অর্ধেকটা আগে মাখায় ভাজবো, তারপর আবার অর্ধেকটি ভাজবো। লবণ দিয়ে দিব, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মাখিয়ে নেব। মাখাই নিয়েছি, মাখাইটা হয়ে গেছে। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পটল ভাজিটি দিয়ে দেব। ভাজিটা দিয়ে দিছি, ভেজে নেব। পটল ভাজিটা আমি উল্টে দিব। পটল ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি উঠে নিব। পটল ভাজি উঠে নিয়েছি। এখন আমি আবারও যে পটলটি ছিল সেটি দিয়ে দিব। এটি আমি ভেজে নেব। মাংসটি রান্না করব নাতির জন্য, ছেলের জন্যে। পটল ভাজি আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজিটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজাটা এরকমভাবে দিলে
পটল ভাজিটা খুব মজার হয়, ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগে। পটল ভাজিটি হয়ে গেছে আমার। মাংসের পিসটা একটু ভেজে নিব। জাল ছাড়া মাংসটা রান্নার জন্য তেল দিয়ে দিব, তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা তেলে একটু ভেজে নেব। একটু পানি, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা হালকা ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিব মাংসটা আমি এখন কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাংসটা হয়ে গেছে, আমি বেটে নিছি। দেখুন মাংস বোনাটা আমার কেমন হয়েছে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।